প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি অসাধারণ ঘটনা শোনাতে যাচ্ছি। এটি এমন এক মিয়া বিবির কাহিনী যারা হজ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অদ্ভুত জানোয়ারের আকারে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের ঘরে তারা এমন কি করলেন যে আল্লাহ তাআলা তাদের এমন বেদনাদায়ক শাস্তি দিলেন? এই ঘটনা জানলে আপনার চোখে জল আসবে এবং আপনি একটি গভীর শিক্ষা পাবেন। তাই এই ঘটনাটি সম্পূর্ণ জানতে আমাদের সঙ্গে থাকুন। ভারতের একটি শান্ত এলাকায় একটি ধার্মিক পরিবার বাস করত। এই পরিবারে ছিলেন মা বাবা এবং তাদের একমাত্র ছেলে। মা বাবা ছিলেন অত্যন্ত নেক এবং ধর্মপরায়ণ। বাবা ছিলেন মসজিদের ইমাম। তিনি কিছুদিন ধরে মসজিদের লোকদের হজের নিয়মকানুন সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। তাই তিনি এশার নামাজের পর বাড়ি ফিরতেন। তার স্ত্রীও ছিলেন নামাজের প্রতি নিয়মিত। পুরো মহল্লা তাদের আবজি নামে সম্মানের সঙ্গে ডাকত। এই মহিলা মহল্লার মেয়েদের হজের নিয়ম শেখাতেন এবং বাচ্চারা তাদের কাছ থেকে দ্বীনের তালিম নিত। এই মিয়া বিবি তাদের জীবনের শুরু হজের মাধ্যমে করেছিলেন। তাদের মতে বিয়ের পরপরই পরিবারের লোকেরা তাদের বলেছিলেন, তোমরা হজ করে এসো। তাদের পুরো খানদান ছিল অত্যন্ত ধার্মিক। যখনই তারা কোনো সন্তানের বিয়ে দিতেন, তাদের প্রথমে কাবার জিয়ারত করাতেন। এটি তাদের খানদানের একটি প্রিয় রীতি হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ছেলে, যিনি এখন যুবক এবং সুদর্শন হয়েছিলেন, ছিলেন খুবই মুক্তমনা। মা বাবার কথায় মাঝে মাঝে নামাজ পড়লেও তিনি তাদের মতো নেক ও ধর্মপরায়ণ ছিলেন না। সে সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত, না বাবার ব্যবসা দেখত না অন্য কিছু করত। যদিও মা বাবা তার লালন পালন খুব যত্নে করেছিলেন। শৈশবে সে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করল। ধীরে ধীরে সে শৈশবের সব ভালো অভ্যাস ত্যাগ করল। নামাজের প্রতি নিয়মিত থাকত না, কুরআন পড়ত না, রাতে দেরি করে বাড়ি ফিরত। তার এই আচরণে মা বাবা খুবই চিন্তিত থাকতেন। একদিন মহল্লার এক মহিলা তাদের বাড়িতে এলেন। তিনি ইতস্তত করছিলেন, এদিক ওদিক তাকাচ্ছিলেন। ছেলের মা তাকে চা খাবার কথা বললে তিনি বললেন, আবজি, আমি খাওয়া দাওয়ার জন্য আসিনি, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু তিনি সংকোচে কিছু বলতে পারছিলেন না, কারণ পুরো এলাকা জানত এই পরিবার খুবই ধার্মিক। তাদের খানদান নেক ও ধর্মপরায়ণ। তখন ছেলের মা বললেন, বোন, যা বলতে চাও নিঃসংকোচে বলো। মহিলা সাহস করে বলতে শুরু করলেন, আমি আপনার ছেলের সম্পর্কে কিছু বলতে চাই। ছেলের নাম শুনে তার মা তাকে একদৃষ্টে দেখলেন এবং বললেন, আপনি কি বলতে চান? আমার ছেলে কি আপনার সঙ্গে কিছু বলেছে? মহিলা বললেন, আমার সঙ্গে তো কিছু বলেনি, কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে মিলে কিছু অদ্ভুত কাজ করে। দেখুন আবজি, আমি জানি আপনার ছেলে খুব নেক। আপনার খানদান তো জীবনের শুরু হজ ও কাবার জিয়ারাত দিয়ে করে। কিন্তু এই ছেলের বন্ধুরা ভালো নয়। তারা মিলে এলাকার কিছু লোককে খুব বিরক্ত করে। আবজি বললেন, বোন, সে কিভাবে বিরক্ত করেছে? মহিলা বললেন, অনেক দিন ধরে সে তার বন্ধুদের সঙ্গে মিলে যে বাড়ির মেয়েরা যুবতী, তাদের বাড়িতে পাথর ছোড়ে। কখনো তাদের মেয়েদের আসা যাওয়ার পথে অকারণে কথা বলে। আজ তো তারা সীমা ছাড়িয়ে গেছে। একটি মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল, তারা তার চাদর টেনে নিয়েছে। তারপর সেই মেয়ে আপনার ছেলের মুখে চড় লেড়েছে। আবজি, আপনি আপনার ছেলেকে বলুন যেন এমন খারাপ বন্ধুদের সঙ্গে না ঘরে। এতটুকু বলে মহিলা চলে গেলেন। আবজি চুপচাপ বসে দরজার দিকে তাকিয়ে রইলেন। মাগরিবের নামাজের পর যখন তার স্বামী বাড়ি ফিরলেন, সন্ধ্যার খাবার খাবার সময় তার স্ত্রী বললেন, দেখুন, আমাদের ছেলে এখন বড় হয়েছে, আমাদের তার বিয়ে দিতে হবে। আপনি তো জানেন সে আপনার মতো 5 ওয়াক্ত নামাজি নয়। আমি চাই আপনি একটি ভালো রিস্তা দেখে তার বিয়ে দিন, যাতে সে বিয়ের পরপরই কাবার জিয়ারাত করে এবং এই বছরই হজ করে। আমার আশা সে তার খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করবে, তারপর তার দায়িত্ব হবে তার সংসার সামলান। তার স্বামী তার কথায় সায় দিয়ে বললেন, ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, আপনি নিজেই কোথাও একটি ভালো রিস্তা দেখুন। তখন আবজি একজন রিস্তার মধ্যস্থতাকারীকে বললেন, আমার ছেলের জন্য এমন জায়গায় রিস্তা করান যেখানে মেয়ে খুব সুন্দরী, ধার্মিক, কোরআনের তালিম জানে। তুমি যত টাকা নিবে আমি তত টাকা দেব, শুধু রিস্তা ভালো হতে হবে। রিস্তার মধ্যস্থতাকারী টাকা নিলেন এবং যেভাবে হোক একটি রিস্তা ঠিক করে দিলেন। কথায় আছে, জোড়া তো আসমানে তৈরি হয়, যেমন স্বামী তেমন স্ত্রী। এখন আবজি তাদের বিয়ে দিয়ে দিলেন
এবং দুজন মিয়া বিবি খুবই খুশি ছিলেন। এখন তার স্বামী এবং তারা দুজনে মিলে নতুন জীবনে শুরু করাতে চেয়েছিলেন। তাদের হজে পাঠানোর সিদ্ধান্ত হলো, কিন্তু তাদের ছেলে এবং বউ কতটা দুর্ভাগা ছিলেন। যেখানে সারা দুনিয়া যেতে চায় তারা সেখানে যেতে চাইছিলেন না। তাদের বউয়ের মনে ছিল, যদি আমাদের কোথাও পাঠাতে চান তাহলে এমন জায়গায় পাঠান যেখানে আমরা যেতে চাই। আমাদের লন্ডন পাঠান, প্যারিস পাঠান। এখন তো পুরো জীবন পড়ে আছে, কাবায় আমরা পরেও যেতে পারি। কিন্তু তাদের ছেলে সব জানতেন। তার খানদানি রীতি ছিল বিয়ের পরপরই কাবার জিয়ারত করতে হয়। যখন তার মা হাসি মুখে ঘরে দুটি টিকিট নিয়ে এলেন, তখন বললেন, বেটা, তোমরা দুজন খুব ভাগ্যবান, তোমাদের হজ করার সৌভাগ্য হচ্ছে। আমাদেরও যখন বিয়ে হয়েছিল তখন আমরা প্রথমে হজ করার সৌভাগ্য পেয়েছিলাম, আর তোমরাও হজ করার সৌভাগ্য পাচ্ছ। নইলে আমাদের খানদানের বেশিরভাগকে প্রথমে ওমরা করতে হয়। এখন তোমরা দুজন প্যাকিং করে নাও। তারা দুজন তাদের জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেলেন। বিমানে উঠিলেন। বিমানে যত হাজি ছিলেন সবাই হাতে তসবিহ করছিলেন, কারো হাতে কোরআন পাক ছিল, কেউ আল্লাহর জিকির করছিলেন। আর এই দুজন মিয়া বিবি জোরে জোরে হাসাহাসি করে কথা বলছিলেন। বিমানে সবাই হজ করতে যাচ্ছিলেন, কিন্তু দুঃখের বিষয়, এই দুজন তসবিহ করার পরিবর্তে, দরুদ পড়ার পরিবর্তে কখনো হাসছিলেন, কখনো উল্টোপাল্টা কাজ করছিলেন। সবাই তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন, কিন্তু তারা নিজেদের মধ্যে এমন মগ্ন ছিলেন যে কারও কোনো পরোয়া করছিলেন না। বিমান জেদ্দার এয়ারপোর্টে অবতরণ করল। সব যাত্রী এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলে পৌঁছিলেন। সেখানেও সবাই তাদের থেকে খুব বিরক্ত ছিলেন। লোকেরা বলছিলেন, এই দুজনের কথাবার্তা এবং আচরণ খুবই অদ্ভুত। এই কথাগুলো তাদের ঘরে বলা উচিত ছিল, কিন্তু তাদের কথার আওয়াজ অন্য ঘর পর্যন্ত পৌঁছত। তারা তাদের ঘরেও মজা তামাশা করতেন এবং জোরে জোরে হাসতেন। এই কারণে হোটেলের সবাই তাদের থেকে বিরক্ত ছিলেন। হোটেলের আশপাশের লোকেরা বলছিলেন, এই দুজন খুবই বেয়াদব এবং খারাপ আচরণের মানুষ। লোকেরা বলছিলেন, এর স্ত্রী তো পর্দায় ছিলেন, কিন্তু পর্দায় থাকলেও তিনি বেপর্দা লাগছিলেন। তার পোশাক এমন ছিল যে মনে হচ্ছিল না তারা হজ করতে এসেছেন। যে বোরকা তিনি পরেছিলেন তা এতটাই আটোসাট ছিল যে তার শরীরের গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল। আজকাল যেসব বেহায়া মেয়েরা আছে তারা এভাবেই আবায়া পরে। এভাবে পর্দা করা না করা সমান। তিনি ফ্যাশনের জন্যই আবায়া পরেছিলেন। প্রত্যেকে তাদের ঘুরে ঘুরে দেখছিল, কারণ তারা ফ্যাশনের সঙ্গে বেহায়াপনার সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা হোটেল থেকে হারাম শরীফ পর্যন্ত এমন কথাবার্তা বলছিলেন যা তাদের একান্তে বলা উচিত ছিল। সেখানকার সবাই তাদের দেখছিল, সবাই তাদের থেকে বিরক্ত হচ্ছিল। হারাম শরীফের ভেতরে মেয়েটির হাসির শব্দ এত জোরে প্রতিধ্বনিত হলো যে লোকেরা বড় কষ্টে নিজেদের সামলে রাখল। তারা পিছন ফিরে তাদের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একটুও লজ্জা বাকি ছিল না। তখন তারা হারাম শরীফে প্রবেশ করেছিলেন, তবু এমন আচরণ করছিলেন। তারা কাবার ঘরে এমন কাজ করছিলেন। শুধু তাই নয়, পুরো হজের সময় এই আচরণই ছিল। একবার তাদের সঙ্গে যে কাফিলা এসেছিল তারা তাদের বোঝানোর চেষ্টা করল, যদি আপনারা প্রথমবার হজে এসে থাকেন তাহলে এখানকার নিয়মকানুন এবং জামাতের কথা জানা উচিত। আপনারা তো মুসলমান, হারাম শরীফের সম্মান করা আমাদের সবার জন্য জরুরি। আপনারা এভাবে হাসছেন, কথা বলছেন যেন পিকনিকে এসেছেন। এই ব্যক্তির কথাগুলো তাদের কাছে এমন জ্বালাচ্ছিল যেন আগুন কাঠ পোড়াচ্ছে। তারা এই ব্যক্তির সঙ্গে বেয়াদবি করতে লাগলেন, ঝগড়া করতে লাগলেন। ছেলেটি তার জামার কলার ধরে বলল, আখির তুমি কে? তোমার কি অধিকার আছে আমাদের বাবা সাজার? আমরা কি তোমাকে বলেছিলাম আমাদের উপদেশ দিতে, নসিহত করতে? আমরা আমাদের ভালো মন্দ বুঝি। প্রথমে নিজেকে দেখো, তুমি কোন মসজিদের ইমাম? যাও, আগে নিজের গুনাহ মাফ করাও, তারপর অন্যের উপর নজর রাখো। এখান থেকে চলে যাও। এই দুজন এমন কথা বলে সবাইকে চুপ করিয়ে দিতেন। সেই ব্যক্তি চলে যাওয়ার পর তারা হাতে হাত ঠুকে হাসতে লাগলেন। এখন অনেকেই তাদের আচরণের কারণে চুপ থাকত। এখানে এসে তারা না নামাজ পড়লেন, না জিয়ারতে আগ্রহ দেখালেন। তাদের জোর করে পরিবারের লোকেরা পাঠিয়ে দিয়েছিল। আসলে তাদের হজে আসার কোনো ইচ্ছাই ছিল না। তারা লন্ডন, প্যারিস যেতে চাইছিলেন। পরিবারের চাপে তারা হজে এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান হয়েও তারা এমন আচরণ করছিলেন, তাও হজে আসার পর। তাদের আশপাশের লোকেরা অনেকটা বিরক্ত ছিল। কিন্তু বন্ধুরা, তারপর তাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটল যা তাদের জীবন বদলে দিল। তারা স্বপ্নেও ভাবেননি যে তাদের সঙ্গে এমন হতে পারে। তারা শুধু সম্পদকেই সব মনে করতেন। তাদের ধারণা ছিল সম্পদ থাকলে সব কিনতে পারি। তারপর তাদের সঙ্গে যা ঘটল তা দেখে সবার চিৎকার বেরিয়ে গেল। একদিন আবহাওয়া খুবই সুন্দর ছিল। হাজিরা সকাল সকাল তাওয়াফ করতে বেরিয়ে গেলেন, কারণ তারা চাইছিলেন আজ আবহাওয়া খুব সুন্দর, তাই বেশি বেশি জিয়ারত করবেন। আর এই দুজন সকাল সকাল হোটেল থেকে হেঁটে হারাম শরীফের দিকে আসছিলেন। তারা নিজেদের মধ্যে বলছিলেন, আজ আমরা শেষবার হারাম শরীফে যাব, বাকি দিনগুলো আমরা বেড়াতে বেরিয়ে যাব। মেয়েটি তার স্বামীকে বললেন, তোমার পরিবারের লোকেরাও খুব অদ্ভুত, বিয়ের পরপরই আমাদের জোর করে এখানে পাঠিয়ে দিল।
তার স্বামী বললেন, আমি তো শুধু আমার খানদানের রীতি পালন করছি, নইলে আমিও এখানে আসতে চাইনি। আজকের দিনটা খুবই সুন্দর, এরপর আমরা দুজন এখান থেকে অন্য কোথাও চলে যাব। মহান দর্শকবৃন্দ, কতটা দুঃখের বিষয়, এই দুজনেই রীতির মর্মই বুঝলেন না। কত মানুষ আছে যারা এর জন্য তৃষ্ণার্থ, এ থেকে বঞ্চিত। তারা এখনও পথেই ছিলেন। হারাম শরীফে পৌঁছতে এখনও কিছুটা সময় বাকি ছিল। পথে তাদের অনেক ভিখারি দেখা গেল, যাদের মধ্যে অনেক শিশু, বৃদ্ধ এবং মহিলা ছিল। দুটি শিশু তাদের কাছে এসে হাত পাতল এবং বলল, আমাদের কিছু টাকা দিন, আমরা সকাল থেকে কিছু খাইনি। তারা শিশুদের ধাক্কা দিয়ে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে গেলে তাদের একটি বৃদ্ধ ভিখারি দেখা গেল, যে নিজেকে বড় কষ্টে টেনে তাদের কাছে এলো। তার দুটি পা কাটা ছিল, একটি বাহুও কাটা ছিল। শুধু একটি বাহুর সাহায্যে সে নিজেকে টেনে এগিয়ে আসছিল। তাদের কাছে এসে বলল, আমাকে কিছু সৎকা দিন। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন, কিন্তু এমনভাবে যেন ভিখারিকে দেখেনি। তখন ভিখারিটি নিজেকে আরও টেনে এনে তাদের পা ধরে বলল, আমাকে কিছু খয়রাত দিন। যেই ছেলেটি জানল যে ভিখারি তার জুতোয় হাত রেখেছে, সে জোরে তার হাত ধরে ঝাঁকুনি দিল এবং তার পায়ের লাথি দিয়ে ভিখারিকে মারতে লাগল। বুকে, পেটে, মুখে যতটা সম্ভব সে তার ভারী জুতো দিয়ে তাকে মারছিল। বলল, নোংরা মানুষ, তুমি আমার কাপড় নোংরা করে দিয়েছ। আমাকে ছোঁয়ার তোমার সাহস কি করে হলো? তুমি আমার জুতো নোংরা করে দিয়েছ। এসো, আমার জুতো পরিষ্কার করো। তারপর সে তার জুতো ভিখারির মুখের উপর রাখল এবং অন্য পা তার বাহুর উপর রাখল। বলল, তোমার জিহ্বা দিয়ে এটা পরিষ্কার করো। সেই বেচারা ভিখারি কি করবে? সে ব্যথায় চোখের জল ফেলছিল। তার বাহু পুরো ছিল না। যে একটি বাহু ছিল তার ওপরও সেই নীচ মানুষটি তার জুতো রেখেছিল এবং বলছিল, তোমার যে একটি হাত বাকি আছে, আমি সেটাও কেটে ফেলব। আখির সেই বেচারা ভিখারি কি করবে? চোখের জল ফেলা ছাড়া তার আর কিছু করার ছিল না। যখন ছেলেটি তার ওপর অনেক অত্যাচার করল, তার স্ত্রী বললেন, চলো চলে যাই। এই প্রতিবন্ধী কোনো কাজের নয়, এরা তো একেবারে নীচ মানের মানুষ। ততক্ষণে অনেক লোক তাদের চারপাশে জড়ো হয়েছিল। তারা তাদের থামাতে চাইছিল, কিন্তু তাদের বেয়াদবি দেখে সবাই পিছিয়ে গেল। সে লোকদের দেখে তাদের উপরও গালিগালাজ করতে লাগলো। গালিগালাজ করতে করতে রাগে হারাম শরীফে প্রবেশ করতে যাচ্ছিল। যেই ছেলেটি হারাম শরীফের দরজায় এলো, হঠাৎ সে ব্যথায় চিৎকার করতে লাগলো। যেই সে হারাম শরীফের ভেতর পা রাখল, তার হাত পা কাঁপতে লাগলো। সে ব্যথায় চিৎকার করছিল। লোকেরা তার চিৎকার শুনছিল এবং তাকে ধরে জিজ্ঞাসা করছিল, তোমার কি হয়েছে? কিন্তু সে বলার পরিবর্তে ব্যথায় চিৎকার করছিল। তারপর দেখতে দেখতে ব্যথায় আরও চিৎকার করতে লাগলো এবং তরপাতে লাগলো। সে মেঝেতে পড়ে গিয়েছিল। তার মুখের আকৃতি দেখতে দেখতে বদলে গেল এবং সে একটি অদ্ভুত জানোয়ারে পরিণত হয়ে গেল। তার পা মুড়ে গিয়েছিল। সে উঠে হাঁটতেও পারছিল না। তার এই অবস্থা দেখে তার স্ত্রী তার কাছে পড়ে গেলেন। তিনি মুখ দিয়ে কথা বলতে চাইছিলেন, কিন্তু মনে হচ্ছিল যেন তার জিহ্বা বন্ধ হয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে তার স্বামীর কাছে যেতে চাইছিলেন, কিন্তু পরক্ষণেই তার সামনের হাত মুড়ে গেল। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন চার পায়ের কোনো জানোয়ার। তার শরীরে কোনো শক্তি ছিল না। তারা দুজন জানোয়ারের মতো হারাম শরীফের ভেতর পড়েছিলেন। ছেলেটি পুরোপুরি জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল, আর তার স্ত্রী অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার ছিলেন। তার পুরো শরীর সাদা হয়ে গিয়েছিল। তারা কোনো অজানা ভাষায় কথা বলছিলেন। কেউ কিছু বুঝতে পারছিল না। সেখানকার লোকেরা তাড়াতাড়ি লোক ডেকে আনল। তারা তাদের তুলে হাসপাতালে নিয়ে গেল। তাদের দেখে তওবা আস্তাগফার করতে লাগল। আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে গেল। কেউ জানত না আখির তাদের দুজনের একসঙ্গে কি হয়েছিল। তাদের সঙ্গে আসা কাফেলার লোকেরা বলছিলেন, তাদের ওপর আল্লাহর আযাব নেমে এসেছে। কয়েক ঘন্টার মধ্যে এই দুজন উপদেশের নিদর্শন হয়ে গেলেন। তারা তরপাতে তরপাতে মারা গিয়েছিলেন। মক্কার সবাই তাদের দেখতে আসছিল। দূর দূরান্ত থেকে লোকেরা তাদের দেখতে আসছিল। লোকেরা রাস্তা পার হয়ে তাদের দেখতে যাচ্ছিল। প্রত্যেকে তাদের সঙ্গে আসা কাফেলার লোকদের জিজ্ঞাসা করছিল, আখির তাদের সঙ্গে কি ঘটেছিল। তাদের বাস্তবতা সবার সামনে উন্মোচিত হয়ে গেল। কিভাবে তারা লোকদের সঙ্গে বেয়াদবি করতেন
এবং একজন অসহায় ফকিরের সঙ্গে কিভাবে জুলুম করেছিলেন। যখন আল্লাহ তার বান্দার রশি টেনে ধরেন তখন এক মুহূর্তও সময় লাগে না। সমস্ত হাজিদের মধ্যে এবং মক্কায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা তাদের দেখে কানে হাত দিয়ে তওবা আস্তাগফার করতে লাগল। প্রিয় বন্ধুরা, দেখলেন আল্লাহ তাআলা কিভাবে জুলুমকারীর পরিণতি করেন। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা হজ করাকে কারো কারো নসিবে করে দেন। যারা নসিবে হজ করা থাকে সে খুবই ভাগ্যবান। কারণ যে মানুষ মনে করে সে কাবায় গিয়ে হজ করবে তার ভুল, আর যে কেউ মনে করে আমার কাছে টাকা থাকলে আমি হজ করব, এটাও তার বড় ভুল। কারণ আল্লাহ চাইলে গরিবের গরিবকেও তার কাছে ডেকে হজ করিয়ে দেন, আর যদি না চান তাহলে ধনী থেকে ধনী মানুষও কাবায় গিয়ে হজের মতো নিয়ামত থেকে বঞ্চিত থেকে যায়। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, এই উপদেশমূলক ঘটনা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।